সাপ সাপ এখন বর্ষার দিন, হ্যাঁ, এখন বৈশাখ জ্যৈষ্ঠী মাস, বৈশাখ শেষ হয়ে গেছে, জ্যৈষ্ঠী শুরু। এখন তো বৃষ্টি বাদল হচ্ছে চারপাশে, হ্যাঁ, চারপাশে জঙ্গল, বৃষ্টি বাদল হচ্ছে। আর এই বৃষ্টি বাদলের সময় বিভিন্ন সাপ আপনার বাড়িতে বা বাড়ির আশপাশে আশ্রয় নিতে পারে। তেমনি আমাদের বাড়ির এক পাশে এই সাপটা আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, অনেক কষ্ট করে সাপটাকে আমরা মেরেছি। এই যে এটাকে বলে ঠেটা, কেউ বলে ঠেটা, আমাদের টেটা, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে ক্যাটা। আমাদের আঞ্চলিক ভাষা বলে ক্যাটা। তো এই টেটা বলেন আর ক্যাটা বলেন, এমন একটা জিনিস বাড়িতে ছিল জন্যে সাপটা এমন এক জায়গায় লুকিয়েছিল, গোপন জায়গায়, সেখানে মারা সম্ভব হয়েছে। তাই সাপটাকে এখন আমরা মেরে ফেললাম, যদিও প্রাণী হত্যা করা নিষেধ। হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমি কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করি নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে আমি খেলার ছলে কোনো কিছুই সৃষ্টি করি নাই, যা কিছু সৃষ্টি করেছি সব মানব কল্যাণে। এই সাপটাও আমাদের কোনো না কোনো কল্যাণ বয়ে আনতো, হয়তো আমরা জানি না। এই সাপটা হয়তো কোনোভাবে মানুষের উপকার করতো। এখন আমরা যেহেতু সে বিষয়ে জ্ঞান অর্জন করি নাই, তাই আমরা এই সাপটা দিয়ে কী উপকার হবে মানুষের আমরা জানি না। কিন্তু সাপ দংশন করলে, কাটলে মানুষের মৃত্যু হয়। এই জন্য বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে পোকামাকড় আশ্রয় নিতে না পারে। হ্যাঁ, সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এখন বর্ষা বাদলের দিন, বাড়ির আশেপাশে সাপ আশ্রয় নিতে পারে, আপনারা খেয়াল রাখবেন। এই সাপটাকে আমরা ধরলাম বলে একে এখন মেরে ফেলবো। আর একে এই যে টেটা, কোনো ভাষায় টেটা আর কোনো ভাষায় ক্যাটা বলে, আমাদের ভাষায় এটাকে বলে হ্যাঁ ক্যাটা। তাই ক্যাটা দিয়ে সাপটাকে আমরা ধরলাম। সময় দর্শক, আমি আগেই বলেছি জীব হত্যা মহাপাপ। হ্যাঁ, জীব হত্যা মহাপাপ। আল্লাহ বলেছেন যে আমি কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি, যা কিছু সৃষ্টি করেছি সব মানব কল্যাণে, মানুষের উপকারের জন্য। হ্যাঁ, এই সাপটা দিয়ে আমাদের কি উপকার সে পরিমাণ জ্ঞান আমরা অর্জন করতে পারি নাই, যার কারণে এটাকে আমরা শত্রু ভেবে এটাকে আমরা হত্যা করতেছি বা হত্যা করলাম। তাই সাপ পোকামাকড় থেকে আপনারা আপনাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখবেন, আপনাদের সন্তানদের আপনারা একটু সচেতন করবেন, আপনি নিজে সচেতন থাকবেন। এখন বর্ষা বাদলের দিন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন বা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে জানিয়ে দেবেন। এটা সাপ, আঞ্চলিক ভাষায় এই সাপটাকে আমাদের এখানে বলে, আঞ্চলিক ভাষায় এই সাপটা আমাদের এখানে বলে ঢোরা সাপ। ঢোরা সাপ। দেন কামড় দেওয়া। হ্যাঁ, সে আমাদের ঘরের এক কোনায় লুকিয়েছিল, এক পাশে বাড়ির পিছনে খড়ির ঘরটা থাকে না, দেখবেন অনেক সময় দেখবেন আপনাদের বাড়ির পিছনে খড়ির ঘর থাকে, গোয়াল ঘর থাকে, গরু রাখার ঘর থাকে। হ্যাঁ, লাকড়ি বলতে রংপুর বা ঢাকার ভাষা লাকড়ি, আমাদের এখানে বলে খড়ি। হ্যাঁ, এসব জায়গায় কিন্তু এইসব সাপ লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি। সম্মানিত দর্শক, এতক্ষণ ভিডিওটা দেখলেন, ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। খোদা হাফেজ।